হলিডে অলমোস্ট শেষের দিকে এই কথাটা চিন্তা করে মনটা খারাপ লাগছে, কারণ এই ইয়ারে হয়তো আবার কবে হলিডেতে যাব সেটার কোনো ঠিক নেই। আর মেয়ের স্কুলটাও খুলে যাবে, সময় এত দ্রুত চলে গিয়েছে কিভাবে সেটা বুঝতেই পারিনি। হে এভরিওয়ান, সবার কি অবস্থা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার নিউ ব্লগ। আজকে আমার হলিডের থার্ড ডে ব্লগটা। আজকে আমরা বেশ কিছু জায়গায় যাব সিলেক্ট করেছি, যেহেতু আগামীকালকে আমাদের ব্যাক করতে হবে, সেই জন্য আজকে কতগুলো জায়গা সিলেক্ট করেছি। এবং এটার মধ্যে মোস্ট অ্যাট্রাকটিভ হচ্ছে জু। ইংল্যান্ডে আসার পর আমার জু গুলোতে যাওয়া হয়নি, সো আমার মেয়েকে নিয়ে আমার জুতে যাওয়ার ভীষণ ইচ্ছা। আর ও যেহেতু বড় হচ্ছে এখন, এইসব অ্যাক্টিভিটিস গুলো ও বেশ পছন্দ করে, লাইভ এনিম্যাল দেখা এবং বিভিন্ন জায়গায় অ্যাডভেঞ্চারাস কিছু করা। তো আমাদের ট্রিপ প্ল্যানটা আজকে মেইনলি ওকে নিয়েছিল। প্রথমে আমরা যাব একটা সি বিচে। তো ওই জায়গায় বেশ কিছু প্লেস দেখেছি, যেটা হচ্ছে এই এরিয়াতে ফেমাস। আর এটা হচ্ছে সেই সি বিচের ধারে সুইমিং পুল। এই সুইমিং পুলটা মেইনলি সি বিচের পানি দিয়ে ন্যাচারাল ভাবে করা হয়েছে, কারণ ওদের যে সিটা আছে এটা অনেক উত্তাল থাকে। এই সিতে গোসল করার মতো পরিস্থিতি একদমই নেই, সেই কারণে এই এরিয়ার মানুষরা মিলে এখানে একটা ন্যাচারাল সুইমিং পুল বানিয়েছে, যেখানে কিনা ওরা সাঁতার কাটে এবং এনজয় করে। আর সবচেয়ে অ্যাট্রাকটিভ প্লেস হচ্ছে এইটা, পাহাড়ের উপরে উঠে এই সুন্দর জায়গাটা। এটা অনেক আগে বানানো হয়েছে, ইটস অলমোস্ট লাইক 1745 সালের দিকে। এটা একদম পাথর দিয়ে তৈরি। এই প্লেসটা থেকে সি ভিউ পাওয়া যায়, খুব সুন্দর। এটা ছিল মেইন অ্যাট্রাকশন এই এরিয়াতে। আর এটা ক্লেভেন্ডনে পড়েছে, পোর্টিশের এরিয়াতে। তো ওখান থেকে নিচে নেমে এরপর আমরা এখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করেছি। পাহাড় থেকে যেহেতু একবার উপরে একবার নিচের দিকে নামতে হচ্ছিল, বেশ টায়ার্ড লাগছিল, তো ভাবলাম যে কিছুক্ষণ বসে এরপরে আমরা এখান থেকে যাই। বাচ্চাদের স্কুল হলিডে চলার কারণে সব জায়গায় অনেক বেশি ভিড়। আর ওই দিন এই জায়গাটায় অনেক মানুষ ছিল, মনে হচ্ছিল এই প্লেসটা অনেক হ্যাপেনিং আর কিছু একটা মেলা টাইপের হচ্ছিল। এখন যেহেতু দুপুর হয়ে গেছে, আমরা চিন্তা করলাম যে এখান থেকে লাঞ্চটা সেরে দেন আমরা জু এর উদ্দেশ্যে রওনা দিব। আর বিকাল 3টায় যদি আমরা জুতে যাই, সেক্ষেত্রে প্রাইস কিছুটা চিপে পড়বে, সো আমরা 3টা বাজে এন্ট্রি নিব। এখন আমরা সি বিচে বসে ফিশ অ্যান্ড চিপসটা ট্রাই করছিলাম। ওদের ফিশ অ্যান্ড চিপসটা বেশ ভালো ছিল, আর পোর্শনটা দুইজন শেয়ার করার মতো, কারণ এটার সাইজটা বেশ বড় ছিল। একজনের পক্ষে খেয়ে শেষ করা সম্ভব হচ্ছিল না। আর বাসা থেকেও টুকটাক খাবার আমি নিয়ে এসেছি। ওই যে বলেছিলাম এই এরিয়াগুলোতে রেস্টুরেন্ট পাওয়া খুবই টাফ, স্পেশালি হালাল রেস্টুরেন্ট তো নেই বলা চলে, সেই জন্য বাসা থেকে খাবার নিয়ে আসাটা বেস্ট অপশন। আর বাইরের ফুডের অপশন আছে যদিও, বাট সেটা অনেক এক্সপেন্সিভ পড়তে পারে। কথা বলতে বলতে আমরা জুতে চলে এসেছি। বিকাল 3টায় যেহেতু আমরা এন্ট্রি নিয়েছি, আমাদের পড়েছিল পার পার্সন 11 পাউন্ড করে। আর নর্মালি আপনি যদি আসেন সেক্ষেত্রে পার পার্সন 30 to 25 পাউন্ড এরকম পড়তে পারে। আর এন্ট্রি নেওয়ার পরে যেটা বুঝতে পারলাম, এই জুটা অনেক বড়। আমাদেরকে একটা ম্যাপ দিয়ে দিয়েছিল, পাহাড় থেকে একবার উপরে উঠতে হবে, একবার নিচে নামতে হবে, এভাবে করে অনেক বিশাল বড় একটা এরিয়া নিয়ে ওরা জুটাকে সাজিয়েছে। এটা সাফারি পার্কের মতোই কাইন্ড অফ, হেঁটে হেঁটে আপনাকে দেখতে হবে। সো বেশ এনিমেল ছিল এখানে, আর আমার মেয়ে তো ভীষণ এক্সাইটেড। আমরা প্রথমে ডিসাইড করলাম যে আমরা কোন দিক থেকে কোন দিকে যাব। তো আগে আমাদের সামনে যে এনিমেলস গুলো পড়ছিল সেগুলো দেখছিলাম। 2টা এলিফ্যান্ট ছিল, এলিফ্যান্ট গুলো অনেক বয়স্ক দেখতে পাচ্ছিলাম। আর এই যে ওদেরকে এভাবে করে ফিট করা হয়, ওরা খাবার দিচ্ছে আর ওরা হচ্ছে খাচ্ছে। তো এর পরবর্তীতে আমরা এখানে আসলাম, দেখলাম যে ডিফারেন্ট ডিফারেন্ট জাতের এখানে গরু আছে, অনেক রকমের, পাহাড়ি, তারপরে হচ্ছে নর্মাল যেগুলো। সো আমার মেয়ে সবচেয়ে বেশি এক্সাইটেড ছিল, বিকজ ওর জন্য এটা একটা নিউ এক্সপিরিয়েন্স ছিল। ও ছোট থেকে বড় হয়েছে, আমরা কিন্তু কখনো ওকে ওভাবে করে লাইভ জুতে নিয়ে যাইনি। নর্মালি ফার্ম এনিমেলস ওকে দেখানো হয়েছে, কিন্তু জুতে যেরকম এক জায়গায় সবকিছু থাকে, ওরকম কোনো প্লেসে ফার্স্ট টাইম এসেছে। এখানে সব ধরনের এনিমেলস এর অনেক গুড অপশন ছিল, পাখি থেকে শুরু করে এভরিথিং। সো লেটস সি সামনে আরো কি কি দেখতে পাই। আর এখানে দেখছিলাম সিংহ, শুধুমাত্র আমরা বাঘ দেখতে পাইনি, আর বাকি সবকিছুই ছিল মোটামুটি বলতে গেলে। সো এই জায়গাটা পুরোটা ঘুরতে আমাদের অলমোস্ট 2 আওয়ার্স এর মতো লেগেছে, কারণ জায়গাটা বেশ বড় ছিল। আর সবচেয়ে চ্যালেঞ্জিং পার্ট ছিল যে একবার উপরে উঠতে হচ্ছে আর একবার নিচে নামতে হচ্ছে, যেহেতু এটা একটা হিলি এরিয়াতে পড়েছে, সো এই জন্য একটু সময় লাগছিল। আর জিরাফ গুলো অনেক নাইস ছিল, এক একটা জিরাফ এক এক কালার ছিল। 3টা জিরাফ দেখলাম, ভিতরে আরো 2টা ছিল। আর এখানে আমরা দেখলাম অস্ট্রিচের আমরা 2টা ভার্সন দেখেছি। এই ভার্সনটা নাকি হাতের মধ্যে ঠোকর দেয়, ওরা নিচে লিখেই দিয়েছে যে স্টে অ্যাওয়ে, কারণ ওরা ভাবে যে আপনারা ওর জন্য ফুড নিয়ে এসেছেন, হাতটা আগিয়ে দিলে হাতের মধ্যে ঠোকর দিতে পারে। মেয়ের সাথে সাথে আমাদেরও একটু এনজয়মেন্ট হয়ে যাচ্ছে, কারণ আমার কাছেও বেশ ভালো লাগছিল। আর এই জায়গাটা বাচ্চা এবং ফ্যামিলিতে ভরপুর ছিল। ওই যে বলেছিলাম যেহেতু স্কুল হলিডেজ চলছে, সব জায়গায় না বাচ্চাদের অ্যাক্টিভিটিস গুলো অনেক বেশি বাড়ানো হয়েছে। আর এখানে সামার
সামারটাই এনজয় করার মতো। কিছুদিন পর আবার সে ডিপ্রেসিং উইন্টার চলে আসবে অ্যান্ড দেন এগেইন কোথাও যাওয়া একটা মানে খুব বেশি পেইন হয়ে যায়, কারণ বাইরে এত ঠান্ডা থাকে তখন তো বাইরে ঘুরতেও ইচ্ছা করে না। ঘর থেকে বের হয়ে আরেকজনের বাসা পর্যন্তই, এর বেশি তেমন কোথাও যাওয়া হয় না। তো আমি আজকে মানে লাইভ উটগুলো যে দেখলাম, উটগুলো না একটু ডিফারেন্ট ছিল, মানে অনেক বিশাল সাইজের ছিল। আর এখানে ছোট ছোট এনিমেলস গুলোকে বেশি প্রায়োরিটাইজ করা হয়েছে। অনেক টাইপের এনিমেল দেখলাম, আর বানর ছিল বেশ কয়েকটা টাইপের। সো আমার ইচ্ছা আছে ইনশাল্লাহ আমরা সাফারি পার্কে যাব সামনে, কারণ এইবার জুয়ের এক্সপিরিয়েন্সটা খুব ভালো হয়েছে। আর যেহেতু আমার বাচ্চাও এনজয় করেছে, সেই জন্য ওকে সাফারি পার্কে নিয়ে গেলে হয়তো আরো বেশি এনজয় করবে। আর সামনে থেকে আজকে একটা হ্যামস্টার দেখলাম, খুবই ভালো লেগেছে। আর র্যাবিটের যে কয় রকমের ধরন দেখলাম, মিনিমাম 7 থেকে 8 ধরনের র্যাবিট দেখলাম, ছোট থেকে বড়, অ্যান্ড দে আর সো কিউট। আমার তো র্যাবিট খুবই ভালো লাগে, বাট দ্য থিং ইজ যে র্যাবিট অনেক বেশি পরিমাণে ঘরবাড়ি নোংরা করে আর কি। আর এটা ছিল একটা আফ্রিকান কোনো একটা এনিমেলস, আমার নামটা ঠিক মনে নেই। সো এইটাও খুব কিউট ছিল, লামার মতো কাইন্ড অফ দেখতে। আর এই যে সি দ্য কিউটি কিউটি আউল, ওর মুড খুবই অফ ছিল কারণ প্রচুর মানুষ ছিল সেদিন। অ্যান্ড হেয়ার ইজ দ্য প্যারট, এটা আমাদের দেশের মতো কাইন্ড অফ। আর এখানে প্যারটসেরও অনেক ধরন ছিল, আর ওরা এত সুন্দর গান গাচ্ছিল, খুবই ভালো লাগছিল দেখতে। সো যাই হোক, আমরা কিন্তু অলমোস্ট শেষের পার্টে চলে এসেছি। আর এটা অস্ট্রিচের আরেকটা ভার্সন, ওই যে বলেছিলাম। আর এখানে ছিল ক্যাঙ্গারু। সো মোটামুটি অনেক কিছুই আজকে দেখে ফেলেছি বলতে গেলে। আর এখন আমরা যাচ্ছি পিককের সাইডে। আমি ওয়েট করছিলাম যে কখন ওর পাখাটা মেলবে, অ্যান্ড আই ওয়াজ দ্য লাকি ওয়ান, কারণ অনেকে বলছিল যে এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে ওরা দেখতে পায়নি, বাট আমি না যখনই এসেছি সাথে সাথেই না ও পাখাটা মেলেছে, এবং কয়েকবার, এই যে দেখেন 2 to 3 টাইমস ও পাখাটা মেলেছে। সো আমার কাছে খুব হ্যাপি লাগছিল। আর আমি যখন ওর কেজের সামনে গিয়েছি তখন ওরকম একটা মানুষ ছিল না, আমি ছিলাম। অনেকে দেখেছে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল, বাট ও কিন্তু পাখাটা মেলেনি। আমি যাওয়ার সাথে সাথে আমি জানি না কেন ও পাখাটা মেলেছে, অ্যান্ড উই ওয়ার সো এক্সাইটেড, কারণ সুবহান আল্লাহ, এত সুন্দর আল্লাহর সৃষ্টি। একটা পাখি যে কতটা সুন্দর হতে পারে সেটা ময়ূর না দেখলে বিশ্বাস করার মতো না। সো ফাইনালি হেঁটে হেঁটে আমি টায়ার্ড হয়ে গেছি। জামাইয়ের সাথে চিল্লাচিল্লি করলাম, কারণ ও বলছে যে ও আরো নাকি এনিমেলস বাকি রয়ে গেছে। তো আমি বললাম যে না, আমি একটু এবার বসি, বিকজ সেই সকাল থেকে শুধু হাঁটা হাঁটা হাঁটা। এরপরে এখানে বসে আমরা একটু খাওয়া দাওয়া করে নিয়েছি, বাসা থেকে যে ফুড এনেছিলাম। খাওয়া দাওয়া করে এরপরে আমরা রওনা দিয়ে দিয়েছি বাসার উদ্দেশ্যে। আর এখান থেকে বাসায় যেতে আমাদের সময় লাগবে 1 ঘন্টার মতো। আর এখানের পাহাড়ি রাস্তাগুলো খুবই অদ্ভুত সুন্দর, আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। দেখতে দেখতে হলিডেটাও শেষ হয়ে গেল, আবার চলে যাব ব্যাক ইন লাইফ। সো ভেবেও খারাপ লাগছিল, বাট হোয়াট টু ডু, হলিডে তো হলিডেই। তো এখন আমরা যাচ্ছি, আমাদের ফ্রেন্ডরা ওয়েট করছে। ওদের দুইজনে কাজ শেষ হয় 6টার দিকে, আর আমরা 6টার মধ্যে ঘুরে টুরে সবকিছু দেখে দেখে তারপর আমরা একসাথে মিট আপ করি, ডিনার করি, আড্ডা দিই। এভাবেই আমরা হলিডেটা কাটিয়েছি, খুব সুন্দর একটা টাইম কাটিয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে কথা হবে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।